ভাঙা মন্দির আর দেউল, প্রায় 350 বছরের ইতিহাসকে সঙ্গী করে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য। একটা দুটো নয়, ইংরেজি এল অক্ষরের আদলে সাজানো 10টা শিব মন্দির। তখন এই মন্দির স্থাপত্যের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা। সেই গঙ্গার অশ্বক্ষুরাকৃতি খাতে তৈরি হয়েছিল বিশাল বন্দর, আর যে বন্দরকে ঘিরে গড়ে উঠেছিল একটা বাণিজ্য নগরী, নাম কাসিম বাজার। বর্তমানে খাত বদলেছে গঙ্গা। সেদিনের গঙ্গাকে আজ মুর্শিদাবাদের মানুষজন চেনেন কাটি গঙ্গা নামে। সেই বাণিজ্য নগরী আর গঙ্গা তীরেই তৈরি হয়েছিল কাসিম বাজারের ছোট তরফের রাজার বাড়ি। শ্রাবণের প্রথম সোমবার সেই ভগ্ন শিবদেউলে 10 শিবের মাথায় জল ঢাললেন বাংলার শিব ভক্তরা। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বাংলার 350 বছরের পুরনো 10 শিব মন্দিরে নম নম করে সারা হলো পুজো মহাদেবের। মন্দিরের পুজো আচারগুলো যেন ঠিকঠাক ভাবে হয়, আর মন্দিরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন মানে বজায় থাকে, এটাই চাইবো। রাজাদের যখন ব্যাপার তখন চাইবো যে এইভাবে যেন করে না থাকে, ঠিক আছে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবেই তো বাবার মানে সেবাটা বেশি ভালো মনে হবে। বহু জায়গা থেকে লোকজন আসে, ওনারাই বা কি ভাববে। রায় পরিবারের বৌরানী মা, হ্যাঁ, ওনাকে বলা হয়েছে। কি নাম ওনার? সুপ্রিয়া রায়, হ্যাঁ, প্রশান্ত রায়, ওনাদেরকে বলা হয়েছে। তো ওনাদের কোনো একটু দেখেন। আবার এখানে চড়ক প্রচন্ড ধুম হয়, হ্যাঁ, ভিড় হয়, এদিকে চারদিকে মেলা বসে। একটু আমরা চাইবো যে বৌরানীমারা যেন একটু নজর দেন। এই মন্দিরটা আমরা সুন্দর চাই, যে পরিষ্কার হোক, আরো সুন্দরভাবে হোক। মেলা হচ্ছে এখানে, আরো কি মেলা হয়? এটা চড়ক মেলা হয়। ইতিহাস বলে মুর্শিদাবাদের ভৈরব নদের তীরে পিরোজপুর গ্রামের জমিদারের ছোট তরফ অযোধ্যারাম রায় চলে আসেন কাসিম বাজারের এই বাণিজ্য নগরে। তখনকার কাসিম বাজার বন্দর ঘিরে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির জোয়ার। একে একে এখানে এসে উপস্থিত হচ্ছেন আর্মেনিয়ান, ডাচ, ফরাসি, ব্রিটিশ সহ নানা বিদেশি বণিকরা। ধীরে ধীরে অসংখ্য বিদেশীয় বণিকদের নানা কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠছে এই কাসিম বাজার। সেখানেই কাসিম বাজারের ছোট রাজবাড়ি তৈরি করেন অযোধ্যারাম রায়। দক্ষ ব্যবসায়ী অযোধ্যারামের হাত ধরে সেজে ওঠে কাসিম বাজার। কথিত আছে সে সময় রানী আন্নাকালী দেবীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয় এই 10 শিব মন্দির। সেখানেই নাকি নিয়মিত পুজো দিতেন তিনি। মাঝে কেটে গেছে 350 বছর। বন্দরের কৌলিন্য হারিয়েছে কাসিম বাজার। বাণিজ্য নগর ছেড়ে বণিকরাও চলে গেছেন সময়ের নিয়মে। কমেছে জনসমাগম। আর সময়ের দাবিতেই অযত্নে ভগ্নপ্রায় দশা 10 শিব মন্দির দেউলের আর তার বাইরের বিশাল প্রাচীরের। কথিত আছে সে সময় প্রতিদিন 5 পোয়া আতপ চালের অন্নভোগ হতো। সঙ্গে থাকতো 10টি কাঁচা মিষ্টি, 10টি করে সবরি কলা। আর এখন সেসব নিয়ম রীতি কোথায়? শুধু শ্রাবণী সোমবার এলাকার মানুষ আসেন, নিজের মতো করে পূজা অর্চনা করেন আর ফিরে যান এই কথা বলে।
এই ভগ্নপ্রায় মন্দিরগুলির সংস্কার করা হোক। পুরনো বন্দরের জনসমাগম না ফিরলেও অন্তত পুরনো স্থাপত্যকে ঘিরে গড়ে উঠুক পর্যটন শিল্প কাশিমবাজারে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।